हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के बानाबो एक बिकेलेर जोन्नो टिफिने जेन आमादेर चायेर संगे बेश भालो लागे खेते एरकम एक कुड़मुड़े टिफिन बानाबो। तो बानानोर जोन्नो एखाने निये नियेछि आमि देखुन एकटा ब्रेड स्लाइस नियेछि, एटाके आमि जले डुबिये धुये निये चिपे नियेछि। आपनारा चाइले एखाने ब्रेड क्रम्बो निते पारेन। आमार काछे ब्रेड छिलो जार जोन्नो आमि निये नियेछि। एखाने नियेछि आमि काँचा लंका ग्रेट करे नियेछि, एखाने 3 पिस काँचा लंका आमि ग्रेट करे नियेछि। एखाने नियेछि आमि चाट मशला हाफ टीस्पुन और नियेछि एखाने कर्नफ्लावर 2 टेबिल स्पून नियेछि कर्नफ्लावर। एखाने नियेछि नुन हलुद और नियेछि एखाने आमि गोलमरिच गुঁড়ো 1/4 टीस्पून नियेछि गोलमरिच गुঁড়ো और एखाने नियेछि आमि একটা गाजर ग्रेट करे नियेछि, ছোট সাইজের একটা গাজর গ্রেট করে নিয়েছি। আর এই দেখুন কাঁচা কলাটা আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছিলকা শুদ্ধ সেদ্ধ করে নিলে এরকম ভাবে ফেটে গেছে। এখন আমি এটাকে বার করে নিলাম। আর যদি আমরা ছিলকাটা সরিয়ে দিয়ে সেদ্ধ করি তাহলে কিন্তু কলাটা কালো হয়ে যায়, যার জন্য ছিলকা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি। ছিলকা শুদ্ধ আলুটাও আমি সেদ্ধ করেছি। এখন আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে দেখুন দুটো আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলু একটা দিয়েও করতে পারবেন। আমি আলু দুটো দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব সবগুলোকে একসাথে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা মেখে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। একদম পাতলা করে কাটিনি, আবার একটু মোটা করেও কাটিনি, মাঝারি সাইজের করে আমি কেটেছি পেঁয়াজগুলো, যাতে পেঁয়াজগুলো একেবারে পুরো না হয়ে যায়, মুখে মিলিয়ে না যায়, বোঝা যায় যে হ্যাঁ পেঁয়াজ রয়েছে এর মধ্যে। এরকমভাবে এটাকে মেখে নেব খুব ভালোভাবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনাদের যদি এই অবস্থায় মনে হয় যে এটা খুব নরম মনে হচ্ছে, তেলের মধ্যে ছেড়ে যাবে, তাহলে এর মধ্যে আরও 1 টেবিল স্পুন মতো আপনারা মিলিয়ে নিতে পারবেন কর্নফ্লাওয়ার। আমি আর কর্নফ্লাওয়ার বা ব্রেডক্রাম্ব কিছু মেলাবো না, এটা আমার একদম ঠিকঠাক মাখা হয়েছে। তো এটা চাইলে আপনারা কিন্তু যতটা আমি মেখেছি পুরোটা একবারে করে নিতে পারি, অথবা এটা কিন্তু ফ্রিজে আমরা 3 দিন ধরে স্টোর করতে পারবো। 3 দিন স্টোর করে যে কোনো সময় বার করে নিয়ে ভেজে নিয়ে আমরা কিন্তু চায়ের সাথে সার্ভ করতে পারবো, এই চায়ের সঙ্গে টাটা। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি চলুন এটাকে এখন রেখে দিচ্ছি 10 মিনিট। ততক্ষণ আমরা সাদা তেল নিয়ে নেব, নিয়ে তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে নিজেদের পছন্দ মতো আকারে ছেড়ে নিয়ে এগুলোকে আমরা ভেজে নেব। দেখুন ভাজার জন্য নিয়ে নিয়েছি আমি সাদা তেল। এখন তেলের মধ্যে আমি এরম করে এই রাউন্ড রাউন্ড শেপ দিয়ে আমি এরম করে চপের মতন শেপ দিয়ে গড়ে নিয়েছি। এখন বেশ কয়েকটা এর মধ্যে ছেড়ে দেব। আপনারা নিজেদের পছন্দ মতো আকারে বড় অথবা ছোট যেরকম খুশি সেরকমভাবে শেপ দিয়ে আপনারা ভেজে নিতে পারবেন। আমি এরকম করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম রেখেছি। এটাকে হতে দেবো 2 মিনিট মতো। তারপরে 2 মিনিট হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি কিন্তু আর নাড়াইনি। 2 মিনিট বাদে এটাকে এখন আমি একটুখানি এরকম করে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায়। এবারে আমি এগুলোকে একটা একটা করে উল্টে দেব। খুব অল্প সময় তৈরি হয়ে যায় এটা, আর খেতেও খুব ভালো হয়। একদম মনে হবে না যে এটা কাঁচা কলা দিয়ে তৈরি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন একবার তৈরি করে। সবগুলো উল্টে নিচ্ছি আমি। দেখুন উল্টে দেওয়ার পরে আবারও 2 মিনিট হয়ে গেছে। তো আমি এগুলোকে আরও একটুখানি এরকম করে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে আমি আরও 2 মিনিট মতো ভেজে নেব। যখন আমরা ফ্রাইগুলো ছেড়েছিলাম তখন
তেলের টেম্পারেচারটা একদম হাই ছিল, তারপরে আমি এটাকে মিডিয়াম লো করে দিয়েছিলাম। তারপরে পুরো টাইমটাই আমি মিডিয়াম লোতে এটাকে ভেজে নেব, তাহলে এটা বেশ কড়কড়ে হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে, ব্রেড স্লাইসটা দেওয়া হয়েছে, যার জন্য এটা খুবই কুড়মুড়ে হয়, খুবই ক্রিস্পি হয়। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, আমি বারবার বলছি আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে চায়ের সঙ্গে এটা। এই দেখুন সবগুলোকে আমি আবারও উল্টে নিয়েছি। উল্টে নিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি ওয়েট করব, তারপরে এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে আবার সেকেন্ড ব্যাচ আমি তুলে নিই। সেকেন্ড ব্যাচ দিয়ে আমি এই সেম একই রকম ভাবে আমি আবারও ভেজে নেব। এগুলো আমি তুলে নিচ্ছি, যেগুলো হয়ে এসছে। এই দেখুন সবগুলো তুলে নিয়েছি, আবারও আমি দিয়ে দিচ্ছি ঠিক একই রকম ভাবে বাকিটা থেকে ভেজে তুলে নেব। বাকিটাও আমি ভেজে তুলে নিয়েছি, এরকম ভাবে আমি 3টে ব্যাচে পুরোটা তুলে নিলাম ভেজে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, তৈরি করে দেখবেন। ভেতরটা বাইরেটা পুরো মুচমুচে কুড়কুড়ে আর ভেতরটা একদম সফট থাকে, ফলে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।